ওয়েলকাম টু আর এম বায়োলজি। এই মুহূর্তে সব থেকে বিগ ব্রেকিং নিউজ, তোমাদের এসএমএফডব্লিউবির কিন্তু একটা অফিসিয়াল নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তাহলে কি তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে তার তথ্য, কাদের জন্য এই নোটিশ, রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, সমস্ত তথ্য ডিসকাশন করব। তাই অবশ্যই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমরা যারা আমাদের স্পেশাল টেলিগ্রাম গ্রুপে আছো প্রত্যেকেই জানো, আমি কিন্তু কালকে একটা ডেট বলেছিলাম, সেই ডেটে রেজাল্ট প্রকাশিত হতে পারে। তার মধ্যেই কিন্তু একটা অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে গেলে। তাই চলো আমরা দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা আছে এবং কাদের জন্য এই নোটিফিকেশনটা দেয়া হলো। দেখো, তোমরা তোমাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছ, আজকেই কিন্তু নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। 5 সেপ্টেম্বর 2025, ফিজিক্যাল এক্সামিনেশন অফ এনক্লোজড লিস্টেড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অর্থাৎ যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা ফিজিক্যাল এক্সামিনেশন হবে। কবে হবে? মঙ্গলবার দিন হবে 11টা থেকে। ইট হ্যাজ বিন ডিসাইডেড in subcommittee meeting for admission to allied and healthcare course 2025 held on 19th August 2025 that all candidate listed under PH category who appeared in SMFWB 2025 are required to undergo physical examination and obtain certification thereof on Tuesday 9th September 2025 positively. Without this certification, allotment of seats under the PH category through counseling will not be made to them. অর্থাৎ এই প্রসেসটা যে সমস্ত ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটরা করবে না, তাদের কিন্তু কোনো রকমের পিএইচ লেভেলের বা পিএইচ ক্যাটাগরি থ্রু দিয়ে তারা কাউন্সেলিং এ ভর্তি হতে পারবে না। এবার দেখো, এই লিস্ট দেয়া আছে। হবে কোথায় এক্সামিনেশনটা, ভেরিফিকেশনটা? কলকাতা মেডিকেল কলেজে হবে। কবে? মঙ্গলবার সেপ্টেম্বরের 9 তারিখ 11টার সময়। অথরিটি কারা? সেন্ট্রাল মেডিকেল বোর্ড কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সিবি ডাউন নিয়ার ইএনটি। PH candidate advised to bring with them their online application form, অর্থাৎ কি কি নিয়ে যেতে হচ্ছে? অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড অরিজিনাল, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ পিডাব্লিউডি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের কাছে এখন এক্সিস্টিং যে পিডাব্লিউডি সার্টিফিকেটটা আছে সেটা আনতে হবে, তার সাথে একটা সেটার সেলফ অ্যাটেস্টেড ফটোকপিও নিয়ে যেতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা, এবং বাকি আদার রিলেভেন্ট ডকুমেন্ট অ্যাজ উড বি অ্যাপ্লিকেবল, অ্যান্ড রিকোয়েস্ট দ্য সেন্ট্রাল মেডিকেল বোর্ড of concerned Kolkata Medical College and Hospital as indicated above. They are also advised collect physical handicap certificate from the concerned medical college for submission of the said original at the time of document verification during counseling. তো তোমরা যখন এখানে যাবে এক্সামিনেশন, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছো, তোমাদের একটা সার্টিফিকেট দেয়া হবে, সেদিন দিতে পারে অথবা একটা ডেট মেনশন করতে পারে কবে দেয়া হবে, সেটা তোমাকে কালেক্ট করতে হবে। এবং তোমরা যখন ফিজিক্যাল কাউন্সেলিং এ যাবে রেজাল্ট বেরোনোর পর, সেই সময় কিন্তু তোমাদের এই সার্টিফিকেটটা লাগবে, তোমাদের আগের সার্টিফিকেটটা নয়। এবার এখানে একটা এনলিস্টেড লিস্ট দেয়া আছে কারা কারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, অর্থাৎ যারা ফর্ম ফিল আপের সময় নিজেদেরকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেখিয়েছে তাদের নাম দেয়া আছে। দেখো, এখান থেকে শুরু হচ্ছে এই তোমার শ্রাবণী সাহা, সঞ্জয় কিস্কু, টোটাল দেখো 47 জনের নাম আছে। এই 47 জনেরই কিন্তু তোমার এই মঙ্গলবার অর্থাৎ 9 তারিখে কলকাতা মেডিকেল কলেজে 11টার সময় উপস্থিত থাকতে হবে নিজেদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের ভেরিফিকেশনে। এবার এটার সাথে রেজাল্টের কি রিলেশন? এটার সাথে রেজাল্টের রিলেশন এটাই যে এই সমস্ত ক্যান্ডিডেটদের ক্যাটাগরিটা চেক করে নেওয়া হচ্ছে, রেজাল্টে এরা কোন ক্যাটাগরিতে পড়বে বা এদের নামটা কোন ক্যাটাগরিতে রাখা হবে তার জন্য। তাই তোমরা ভাবতে পারো, ভেবে নাও বা তোমরা জেনে নাও
যে সেপ্টেম্বরের 9 তারিখের পর তোমাদের রেজাল্ট বেরোনোর একটা সম্ভাবনা আছে। আমি যেমনটি আমার টেলিগ্রামে স্পেশাল গ্রুপে জানিয়েছি, 12 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে পারে। সেটাই মোস্ট প্রবাবলি হতে চলেছে। এখন দেখা যাক যে এসএমএফডব্লিউবি বোর্ড আরো কোনো পদক্ষেপ নেয় কিনা। অন্যান্য যে ক্যাটাগরি আছে, অর্থাৎ ওবিসি যারা, যেটা অন্যান্য বোর্ডের সঙ্গে যে সমস্যা হয়েছিল, তারা যে ক্যাটাগরি চেঞ্জ করতে দিয়েছিল বা আপডেট করতে দিয়েছিল, তার কোনো নোটিফিকেশন আসে কিনা। কিন্তু 9 তারিখের আগে রেজাল্ট বেরোচ্ছে না, এটা কনফার্ম। রেজাল্ট বেরোলে তোমাদের 9 তারিখের পর রেজাল্ট বেরোবে, অর্থাৎ সেই তোমাদের সেকেন্ড উইকে গিয়েই কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। এবার তারপরে কি সিদ্ধান্ত এসএমএফডব্লিউবি বোর্ড নেয়, যে কাউন্সেলিংটা কতদিন ধরে করাবে, পুজোর আগে নাকি পুজোর পরে, তো সবকিছু জানতে হলে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। যদি তোমরা চ্যানেলের আগে জানতে চাও এই সমস্ত তথ্য, তাই অবশ্যই তোমাদের স্পেশাল টেলিগ্রাম গ্রুপে কিন্তু অ্যাড হতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বেল বাটনটি বাজিয়ে দিও।